ভাবি আপনি কেমন আছেন? আপনার কাছে জানতে চাচ্ছি যে দেখলাম তো খালেদ ভাইয়ের শারীরিক অবস্থাটা দেখলাম আমরা তার আহ, খুবই একটু কষ্ট যাইতো জীবনে চলতে গেলে তো অনেক চাওয়ার পাওয়ার থাকে মানুষের। আপনার আসলে কি বিশেষ কোনো চাওয়া? আমার বিশেষ কোনো চাওয়া নাই। আমার বিশেষ চাওয়া হচ্ছে ওর সাথে ভালো থাকা বা ওর সাথে ও যত খুশি থাকে, এটাই আমার বিশেষ চাওয়া। যেহেতু আমাদের একটা মেয়ে আছে, একটা ভবিষ্যৎ আছে, এর জন্য আমি ওর পাশে ভালো থাকতে চাই বা ওরে নিয়ে ভালো থাকতে চাই, এটাই চাওয়া। এই মানুষগুলোর সেবা করাটা কি আসলে আপনি হ্যাঁ এটা আমার করতে নিজে থেকেই খুব ভালো লাগে। আমার নিজে থেকেই ভালো লাগে সব সময়। আর সব কাজ আমি নিজেই করে দেই। ওর সাথে মা আমার হচ্ছে ওর যাবতীয় সব কাজ, গোসল করানো, খাওয়ানো, মাথা ছেড়ে দেওয়া, সব কাজ, সম্পূর্ণ কাজ আমি করে দিই। এটা আমার ভালো লাগে করতে। মানে স্বাভাবিকভাবে তো আমরা দেখি যে অনেক স্ত্রী তার স্বামীর খেদমতটা খুব একটা করে না। অনেকটা দেখি আমরা, অনেক সংসারে অনেক কিছু দেখি, স্বামী সুস্থ, স্ত্রী সুস্থ, অনেক সময় তারপরেও দেখা যায় যে খুব একটা আমলে নেয় না। কিন্তু আপনার স্বামী তো শুরুর থেকেই, আপনি তো জেনে শুনেই তার কাছে আসছেন, শুরু থেকেই তাকে টানতে হচ্ছে, আগামীতে আরও টানতে হবে। মানে এই যে জেনে শুনে তার কাছে আসাটা, আপনি কি এটা কি সৌভাগ্যবান মনে করেন না নাকি বিপদের মধ্যে চলে আসছে? না না না, আমি এটা সৌভাগ্যবান মনে করি। ওর সাথে যখন আমার বিয়ের বা একটা প্রস্তাব নিয়ে আসে, তখন আমার বাসা তো আমার সবাই, ফ্যামিলির সবাই কেউ রাজি ছিল না। আমি নিজে থেকেই রাজি হয়েছি যে ওর সাথে আমি বিয়ে করবো। কারণ ছোটবেলা থেকেই আমার মা নাই, আমি জানি যে একটা দুঃখের, মানে বড় হওয়া কতটাই, তার জীবনেও এরকম একটা দুঃখ। তো একজন দুঃখী মানুষের দুঃখ কিন্তু একজন দুঃখী মানুষই বুঝে। এই জন্য ওরে আমি বিয়ে করছি, বা আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না, শুধুমাত্র আমার কারণেই বিয়ে হয়েছে। মানে ওরে আমি ভালোবেসেই বিয়ে করছি। আমরা শুনছিলাম খালেদ মাহমুদ খান ভাইয়ের স্ত্রীর কথা। আপনার কাছে কখনো মনে হয় না যে মেয়েরা তো স্বাভাবিকভাবে এই কথাগুলো বলে, তোমার সংসারে এসে আমি শেষ হয়ে গেলাম, আমি কিচ্ছু পেলাম না, আমার অনেক ইচ্ছা ছিল, কিছুই পেলাম না, এই যে একটা দুঃখ, এটা কি কখনো আপনার মনে হয়? না, মনে হয় না। আমার মনে করি দুনিয়ার সুখ কিছুই না। আখিরাতে যে আল্লাহ, ওর সেবা যত্ন করলে আল্লাহ খুশি হবে আমার উপর। এই জন্য আমার এগুলো কোনো কিছু মনে হয় না। অনেকেই আছে যে স্বামী নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায় বা অনেক কিছুই করে, বাহিরে যায়, এগুলো কোনো সময় আমার মনে হয় না। আমার মনে হয় চলার পথে অনেক বন্ধু বান্ধবী ছিল, তারা অনেক সময় বলে না যে তোর স্বামী এরকম যেতে পারস না কোথাও ইত্যাদি? এরকম তো সবাই বলে। যখন আমার বাবার বাসায় বেড়াতে যায়, আমার প্রতিবেশী পাশে আসে, সবাই বলে তোমার স্বামী এরকম, তুমি এরকম কি জন্য দেখে বিয়ে করলা। তাদের কথা মনে করেন আমি মানে শুনেও মানে শুনতে চাই না, যে সবাই তো এরকম বলে। আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার প্রতিবেশী অনেকেই বলে যে এরকম থাইকো না, চলে আসো। মানে আমি ওদের কথা মানে শুনেও শুনি না, গান দিই না, যে সবাই তো এগুলো বলবে। যখন আমার বিপদের সময় ছিল, তখন তো আমার কাছে কেউ আসে নাই। ধরেন আমার ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, কারণ আমার মা মারা গেছে, তখন আমার বয়স ছিল 2 বছর। তখন থেকে আমার নানা নানি, আমার একটা বোনও আছে, এখনো সেই বোনরে আমার নানা নানি তাদের বাসায় দেখতেছে, পালতেছে। ওইখান থেকেই আমি বড় হয়েছি, পড়াশোনা করছি। মানে সবার বিরুদ্ধে গিয়ে ওরে আমি বিয়ে করছি, কারণ ওরে আমার ভালো লাগছে, ওর মন ভালো। মানে একটা সাধারণত মানুষ বিয়ে করলাম ভালো মানুষ দেখে, তার টাকা আছে কিন্তু মানে শান্তি নাই। টাকা থাকলেই যে সব কিছু, এটা কিন্তু না। ধরেন একটা ভালো মানুষকে বিয়ে করলাম, হঠাৎ একদিন কোনো জায়গায় যাইতে গিয়া মানে দুর্ঘটনাবশত 2টা পা চলে গেল, তখন তো ঠিকই আমার তার সাথে সংসার করতে হতো, তার সেবা করতে হতো। এটা ভাবে, অনেক কিছু ভাবে আমি ওর বিয়ে করছি। মানে মানে আমার ভালো লাগছে, ওরে আমি ভালোবেসেই বিয়ে করছি। আমার মনে হয় না যে নিজের জীবনটাও কষ্ট, মা মারা গেল 2 বছর বয়স রেখে, মানুষের অনেক কি কথাবার্তা শুনছি, অনেক কি শুনছি, এখন সেই কষ্টের থেকে আবারও কষ্টের মধ্যে চলে আসলাম। এখন এখন যেহেতু আমার একটা মেয়ে আছে, মেয়ের দেখেই ভাবি যে এটাই আমার মা। মেয়ের দিকে তাকাইলে আর ওগুলো দুঃখ মনে হয় না, যে আর আমার জীবনে এত দুঃখ ছিল বা এরকম দুঃখ আমার এখন কোনো কিছু মনে, ওর নিয়েই সব কিছু। এখন মেয়ের দিকে তাকাইলেই আমার জীবনে কোনো দুঃখ আর মনে হয় না। প্রিয় দর্শক, আসলে এরপরে আর কোনো কথা থাকে না। একটা মেয়ে যখন তিনি স্বেচ্ছায় একজন মানুষকে বেছে নেয়, জেনে শুনে যে এই মানুষটা নিয়ে আমি কতটুকু সুখী হতে পারবো, কতটুকু পারবো না, কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, জেনে শুনে যখন একটি মানুষের পাশে এসে দাঁড়ায়,
তখন কিন্তু এর চাইতে আসলে বড় সুখ কিছু হতে পারে না। প্রেম যদি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে নাজিল হওয়া এক নীরব রহমত হয়, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক তারই সবচেয়ে সুন্দর আয়না। মানুষ ভাবে ভালোবাসা দুজন মানুষের সিদ্ধান্ত, অথচ অনেক সময় তা হয় আসমানের লিখন। কোনো যুক্তি তাকে সৃষ্টি করে না, কোনো হিসাব তাকে বেঁধে রাখতে পারে না। আল্লাহ যখন দুটির হৃদয়কে একই আলোয় ভরিয়ে দেন, তখন দূরত্ব কাছে আসে, কষ্ট ইবাদতে রূপ নেয়, আর অসম্ভব বলে যা মনে হয় তাও তার ইশারায় সহজ হয়ে যায়। সত্যিকারের ভালোবাসার সেই নদী যা পাথরের বাধা দেখে পথ বদলায় বটে, কিন্তু থেমে যায় না। প্রতিবন্ধকতা তার গতি কমাতে পারে, কিন্তু তার স্রোতকে শুকিয়ে দিতে পারে না।